আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব এমন এক ভয়াবহ সৃষ্টি সম্পর্কে যার আগমন হবে কিয়ামতের ঠিক পূর্বে। তিনি হবেন না কোনো নবী না কোনো ফেরেশতা, তিনি হবেন এক ভয়ানক ফিতনা, দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নবীদের মধ্যে সর্বশেষ, আর দাজ্জাল হচ্ছে সবচেয়ে ভয়ানক ফিতনা। সহিহ মুসলিম। কিন্তু তিনি হঠাৎ করে আসবেন না, তার আগমনের আগে পৃথিবী এমন এক অবস্থায় পৌঁছাবে যা আগে কখনো দেখা যায়নি। চলুন জেনে নিই কি কি ঘটবে দাজ্জালের আগমনের আগে। প্রথমত, ইসলামের নামে ইসলাম থাকবে না। মানুষ নামাজ পড়বে কিন্তু অন্তরে আল্লাহর ভয় থাকবে না। কোরআন পড়বে কিন্তু জীবনধারায় মানবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কিয়ামতের আগে এমন সময় আসবে যখন কোরআন থাকবে কিন্তু মানুষ তার অনুসরণ করবে না। আলেমগণ পৃথিবী থেকে বিদায় নেবে, ধর্মীয় জ্ঞান উঠে যাবে, অজ্ঞ লোকেরা নেতা হয়ে যাবে। ভণ্ড, পীর আর ভুয়া আলেমেরা ধর্ম বিক্রি করবে, মানুষকে ভুল পথে প্রচালিত করবে, সত্য আড়ালে চলে যাবে। দ্বিতীয়ত, পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে, মুসলিমরা নিজেরাই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করবে, মধ্যপ্রাচ্য হবে রক্ত হয়ে সংঘাতের কেন্দ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি শামের দিকে যুদ্ধ দেখো, জানবে দাজ্জালের আগমন খুব কাছে। আবু দাউদ। তৃতীয়ত, প্রাকৃতিক দুর্যোগ ভয়ানকভাবে দেখা দেবে, খরা, দুর্ভিক্ষ এবং বৃষ্টি বন্ধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের আগের 3 বছরে আকাশ বৃষ্টি বন্ধ করবে, জমিন উৎপাদন কমাবে। ইবনে মাজাহ। প্রথম বছরে অর্ধেক বৃষ্টি হবে, দ্বিতীয় বছরে আরো কম, তৃতীয় বছরে একেবারে বন্ধ হয়ে যাবে, মানুষ এক টুকরো খাবারের জন্য লড়াই করবে। চতুর্থ, ইমাম মাহাদি আগমন করবেন, তিনি মক্কায় কাবা ঘরের সামনে বায়াত গ্রহণ করবেন। তিনি হবেন ন্যায়ের নেতা, মুসলিমদের ঐক্যের প্রতীক। তার নেতৃত্বে মুসলিমরা নতুন শক্তি ফিরে পাবে, অন্যায় ও শত্রুতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এরপর দাজ্জাল প্রকাশ পাবে, সে হবে এক চোখা, তার কপালে লেখা থাকবে কাফির। সে নিজেকে বলবে আমি আল্লাহ। মানুষ বিভ্রান্ত হয়ে তার অনুসারী হবে। তখনই ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। তিনি আসবেন দামেস্কের সাদা মিনারে, ফেরেশতাদের সহায়তায়। তিনি ইমাম মাহাদির পিছনে নামাজ পড়বেন, এর মাধ্যমে বোঝা যাবে ইসলামই একমাত্র সত্য দিন। হযরত ঈসা আলাইহিস সালাম লোদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন, তারপর শান্তি ফিরে আসবে পৃথিবীতে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমাদের করণীয় একটাই, আল্লাহর দিকে ফিরে যাওয়া, নামাজ কায়েম করা, কোরআনের শিক্ষা গ্রহণ করা। কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই।